হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। তো ফাইনালি গাইস, এখানে ছোট বোন মোবাইলে গেম খেলতেছে, ওইখানে খালামণি পরোটা বাজতেছে সবার জন্য, মাও হেল্প করতেছে খালামণিকে। তো গাইস, সবাই সাথে থাকেন, ছোট ভাইটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকার সাপোর্টটা করে দিয়েন, যেন আপনাদের মাঝে আমি আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসতে পারি। তো প্রতিদিনের মতো আজকে আমি এখান থেকে ব্লগটি শুরু করলাম। এখানে কিছু গাছ আছে, মার খুব শখের এগুলা, এই জন্য মা এগুলার খুব যত্ন করে দেখে রাখে। আর অনেক ফুল ফোটে, মানে খুবই আর কি, মা খুব মানে গাছপালা দিয়ে খুব যত্নশীল। আর এইখানে হচ্ছে ছোটো বোনের যত্নের জিনিস পাখিগুলা। ছোট বোন ওদেরকে আবার বেশি ভালোবাসে, ওদেরকে অনেকটাই যত্ন করে। আমি আগে করতাম, কিন্তু আমি এখন করতেই পারি না, এখন কেমন জানি হয়ে গেছি আমি, তাই আর কি ওদেরকে যত্ন করতে পারি না, ওদেরকে টেক কেয়ারিং করতে পারি না। তো গাইজ দেখেন টিয়া পাখির কাহিনীগুলা দেখেন, ও এই যে একটু সামনে যাইতে নিন, এই যে দৌড় শুরু হয়ে গেছে, এই যে আর থাকবে না, আর কে রাখবে ওদেরকে, ও কেমন জানি হয়ে গেছে গাইজ। ওদেরকে আপনারা কমেন্ট করে বলে দেন যে ওদেরকে কি করতে পারি আর ওদের জন্য কি করণীয়, যে ওদেরকে আমরা সবসময় সামনে রাখতে পারবো বা হাতে থাকবে এরকমটা। আর গাইস এই যে দেখেন বাচ্চা কিভাবে পড়ে আছে নিচে, গাইস এটা দেখতে যে কি ভাল লাগে। ছোট ছোট বাচ্চাগুলো যখন ছোট জিনিস আসলে অনেকটা সুন্দর, ছোট থাকতে অনেকটা ভাল লাগে, কিন্তু একটু বড় হয়ে গেলে তখন জানি কেমন হয়ে যায়। তো এই যে দেখেন ককাটেল, ও কেমন করে, ও অনেক টাকা ডাকে, মানে ওর হিসাবের বাইরে। ওর জন্য একটা মাদি কিনা লাগবে, দেখি ওর জন্য। এখন আগে একটা কিনছিলাম, ওটা মারা গেছে, তো এখন ওর জন্য আরেকটু সুন্দর চাই কিনবো, যেন ওর পছন্দ হয়। গাইস তো সবাই সাথে থাকেন, শেষ পর্যন্ত ব্লগটি দেখেন। আবার অনুরোধ করে বলছি, আমাকে একটু সবাই সাপোর্ট করে দিন, যেন আমি আপনাদের মাঝে আবারও চলে আসতে পারি নতুন নতুন কিছু ব্লগ নিয়ে। তো গাইস আমি ঘুম থেকে উঠছি, মা বলতেছে খালামণি আর মা হসপিটাল যাবে, তাই ভাবলাম যে ঠিক আছে তাহলে চলো। পরে এখান থেকে আমি ব্লগ শুরু করলাম। তো আমরা মেডিকেল যাচ্ছি, খালামণি, আমি, মা আর ভাই বোন, ছোট বোন, মানে ও সবাইকে বাসায় রেখে গেছি। তো আমরা যাচ্ছিলাম আর অনেক কিছুই দেখতেছিলাম, ভাবতেছিলাম। তারপরে মেডিকেলে গেলাম, মানে ওইখানে, হ্যাঁ আমি ওইখানে কখনো যাইনি, মা গেছিল মেডিকেল ওইখানে, মানে হসপিটালটায় যেটায় গেছি আমরা। তা আমি এটা ভিতরে কখনো যাইনি। তো দেখলাম ভালোই, ভিতরে অনেকটাই পরিষ্কার, বা অনেকটা মানে কোনো ওদেরকে নোংরা বলতে নাই, মানে ওদের ময়লা জাতীয় কিছু নাই, অনেকটা আর কি, কি বলবো গাইস, মানে দেখি শান্তি, মানে কোন হসপিটাল আসলাম। কিন্তু তাদের সব কিছুই ভালো ছিল, মানে তাদের প্রথম থেকেই মানে যে ইয়াগুলো শুরু করে, মানে টিকিট কাটতে হয়, প্রথম আগে নাম লেখাতে হয়, তারপর টিকিট, তারপর ওখান থেকে আবার আরেক জায়গায়, তারপর ওখান থেকে পাঠায়, মানে তাদেরকে আর কি সব তাদের মানে ভাগে ভাগে পাটে একটা করে তাদেরকে মানে সব কিছু বুঝায় দেয় তারা, এটার জন্য অনেকটা ভালো লাগে তাদেরকে। তো চলে আসলাম গাইস, আমরা যাচ্ছি এখন হসপিটালে। তো তারা লোকেশন দিয়ে দিয়েছিল, ওই লোকেশন অনুযায়ী ডক্টরের কাছে গেছি। তো আমরা মনে করছি যে সব সময় ডক্টর থাকবে, কিন্তু যাই যখন শুনলাম ভাইয়াটা বললো যে ডক্টর নাকি 12:30 বাজে আসবে, তাই আর কি ভাবলাম যে এত লেট, মানে আমরা এত তাড়াতাড়ি চলে আসছি। পরে ওইখান থেকে আমি ভাবলাম একটু নাস্তা করে নিই, ক্ষুধা লাগছে অনেক। তো গাইস পরে আমি নাস্তা করতে গেলাম বাহিরে, আম্মু আর খালামণিকে আর কি ওখানে বসায়। তো ওইখান থেকে আবার আমরা সবাই ডক্টর দেখায় চলে আসলাম আমাদের বাজারে। তো এখান থেকে কিছু কেনাকাটা করব, যে টিয়া পাখির জন্য কিছু কিনবো, বাসায় আবার ছোট ভাই বোন ওদেরকে রেখে আসছি, ওদের জন্য কিছু কিনবো, যে তারপরে আর কি আরও অনেক কিছু টুকটাক আর কি খাবারের ইয়াগুলা দেখি তো কী কিনতে পারি। তো সবাই সাথে থাকেন, শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন। তো গাইস তো বাজারে আসছি আর খুঁজতেছি কি নেওয়া যায় কি নেব। তো মা বললো তরমুজ নিতে, তো এখান থেকে একটা তরমুজ নিলাম। আর মা পাখির জন্য ওই আপেল আর কি ওইটা পেয়ারা কিনছে, আর বাসার জন্য তরমুজ নিছে, আর ওইখান থেকে মিষ্টি, মানে আর কি অনেক কিছু টুকটাক বেকারি থেকে এটা ওইটা। তো গাইস সবাই সাথে থাকেন, আমার ব্লগটি শেষ পর্যন্ত দেখেন। আমার ব্লগটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ করছি আবারও।
তো গাইস এখানে খালামণি আর আম্মু আম্মু পাখির জন্য এখান থেকে পেয়ারা নিচ্ছে, যে ওরা নাকি পেয়ারাটাই বেশি পছন্দ করে, আপেলটা একটু কম, তো এই জন্য আর আজকে বলতেছে আপেল নিবে না। তারপরও নিছে, মানে 2টা নিছে আর কি, বেশি নেই না ওদের জন্য। আর ঘরে আমাদের ঘরে কেউ আপেল এগুলো কিছুই খায় না, আর কি ওদের জন্য আনা হয় 2টা 4টা 5টা করে, হয়তো 4টা 5টা করে আনলে 1 সপ্তাহের মতো যায়। আর পেয়ারা 1-2 কেজির মতো আনলে 10-12 দিন চলে যায়। আর ওরা পেয়ারাটাই সবচেয়ে বেশি পছন্দ করে। আর এখানে যে তারা একটা তরমুজ কাটছে, এই তরমুজটা পচা নাকি ভালো না, মানে তখন আমি বলছিলাম যে এটা ভালো হবে না, এটা দিয়েন না। পরে দেখেন না আসলেই ভালো না, পরে আরেকটা দিছে। ওইখান থেকে নিয়ে পরে আমরা আবারও চলে আসলাম মিষ্টির দোকানে। তো এখানের মিষ্টি আমাদের সবার পছন্দ, ওদের মিষ্টি মানে বলার বাহিরে। ওদের দোকানে থেকে আমরা সব সময় কেনাকাটা করি, মানে মিষ্টি জাতীয় কিছু কেনাকাটা করলেই ওদের দোকানে আসি। তো আপনারা যদি দোকানটা চিনেন তাহলে সবাই এই দোকানে আসবেন, একবার খাবেন, আবার খেতে যাওয়ার জন্য আবার ওই দোকানে যেতে হবে। মানে এতটুকু বিশ্বাস আমাদের প্রতি বা তাদের প্রতি আমরা রাখি। আর আপনারা যদি মানে এখানে আসেন তাহলে হয়তো বিশ্বাস করতে পারবেন যে না আসলেই ওদের মিষ্টিগুলা বা দই বা রসমালাই মানে সব কিছুই ভালো। তো গাইজ আমরা কেনাকাটা শেষ করে চলে আসলাম বাসায়। তো দেখেন আমি বাসায় ঘুমিয়েছিলাম, বিকালবেলা দেখি কি তুফান আর কি বৃষ্টি, ভাবলাম তো একটু ব্লগ নিয়ে নিই। দেখেন না গাইজ ধুলা, ওইগুলো কিন্তু সব ধুলা হয়ে সাদা হয়ে রয়েছে। আকাশের ভিউটা দেখেন গাইজ, আকাশের ভিউ দেখলে কি শান্তি যে লাগে। আর এই ভিউটা যদি মানে যে উপভোগ করতে পারবে তার জন্যই অনেক মঙ্গলকর, মানে অনেক ভাল লাগে। এত বাতাস আর এত কিছু গাইজ, তারা চটপটির দোকান ফালাই চলে গেছে এত তুফান ঝড় দেখা। আর আকাশের মেঘটা দেখছেন গাইজ, পরে এখানে ঘুরি ঘুরি বৃষ্টি হয়, হয়তো আমার ক্যামেরায় দেখা যায় না, বোঝা যায় না। তো ওইখান থেকে বৃষ্টিটা একটু কমে যায়, তো সবাই কারেন্ট আর আসে নাই, তো সন্ধ্যা হয়ে গেছে, সবাই নাস্তা করতেছে। আমরা যে বাজার থেকে নিয়ে আসছিলাম এগুলো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে দেখেন কি রসমালাই আর এই জায়গায় মধু 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 নাইসা মধু। তো গাইস আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।